আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান। আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সবাই পড়ি আমিন। আল্লাহ আপনি আমার সমস্যাগুলো আমার থেকে ভালো জানেন, সুতরাং আমাকে ক্ষমা করুন এবং আমার জন্য যা ভালো হয় তা আমাকে দান করুন। আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আব্বা আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব, আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন, আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নেই। যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে, সবাই সবার প্রয়োজনে থাকে। প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না। আল্লাহ আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই, আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ তোমার কাছে যে চাইবো, ভিক্ষার দুইটা হাত যে তুলবো, সেই হাতের পবিত্রতাও আমি রক্ষা করতে জানি নাই। মওলা ব্যর্থতা আমার গুনাহ পাহাড় নয় আসমান হতে ছুঁয়ে গিয়েছে, কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি, কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার গুণ বেশি। সেজদায় পরে আল্লাহরে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। আল্লাহ আছেন আমার সাথে, আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন। আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ, বেহিসাব। আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যে যখন যাব, এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে। আমি এমন কোন সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়। ইয়া আল্লাহ, আপনাকে না দেখে যেমন বিশ্বাস করেছি, আপনিও কিয়ামতের দিন আমাদের আমলনামা না দেখে আমাদেরকে মাফ করে দিয়েন। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। যদি দুনিয়া শান্তির জায়গায় হতো, তাহলে আমার আল্লাহ কখনো জান্নাত বানাইতো না। या अल्लाह मेरा दिल बहुत कमज़ोर है, इस दिल में कभी भी किसी ऐसे शख्स या किसी ऐसी चीज़ की चाह मत डालिएगा जो मेरे नसीब में ना हो।